বস্তাটা এখানে আসো, চলে আসছি মিরপুরে 50 টাকা থেকে আমরা দোপাট্টা দিচ্ছি এবং আমাদের যত রিজেক্ট এবং এলোমেলো যত ড্রেস আছে এগুলো সব আমরা পানির দামে দিতেছি। জাস্ট ফাইন বস্তাটা ঢালো। আমাদের মিরপুর শোরুমে এবং গুলশান শোরুমে মেলা চলতেছে, আপনারা জানেন, মানে এটা একটা বিগ সেল চলতেছে যেটাকে আমরা মেলা বলতেছি আর কি। 550 3 পিস দিয়ে দিলাম আমি। 3 পিসগুলো এরকম করো, দেখো 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 বাকিগুলো দেখো, নামো। এরকম অনেক এলোমেলো প্রোডাক্ট আছে যেগুলো কিনা অনেক কমে পাবেন। এবং এখন আমরা লাইভ করতেছি আমাদের মিরপুর শোরুম থেকে। এই যে দামি ড্রেসটা বের করো, এই যে 22,000 টাকা। হ্যাঁ হ্যাঁ, এইটা দেন, ওই যে পায়জামাটা দেখছিলাম না অফিসে। হ্যাঁ এটা আইসক্রিম রে। হ্যাঁ এটা হচ্ছে 2 পিস, এগুলো সব অফারে পাবে। এটা দিল্লি বুটিক। দিল্লি বুটিক্সের 22,000 টাকার ড্রেস ছিল এটা না। এটা যেমন দোপাট্টা আর সালোয়ারটা পাওয়া যাচ্ছে না, এই জন্য এগুলো অনেক কমে আমরা ছেড়ে দিব, মানে আনবিলিভেবল। যেগুলো মনে করেন এরকম এলোমেলো ড্রেস, হ্যাঁ ধরেন এটা যেমন গাউনটা আছে, ওর দোপাট্টাটা আর সালোয়ারটা পাওয়া যাচ্ছে না, এটা হারাই গেছে। এই জন্য এইসব ড্রেস অনেক কমে পাবেন। যেমন ধরেন এটা কি শুধু 1 পিস, এটা যেমন ধরেন 3 পিস, এটা যেমন বাটনটা পড়ে গেছে। এটা সমস্যা কি জানেন, শুধু বাটনটা পড়ে গেছে। দ্যাটস ওয়াই এই ড্রেসটা আপনি ধরেন এটার দাম কত ছিল 1850 মনে হয়, মানে এটা এখন আপনি অনলি 750 টাকা নিতে পারবেন। এরকম জাস্ট বাটনটা পড়ে গেছে, অতটুকুই সমস্যা, আর কোনো সমস্যা নেই। হ্যাঁ এখানে জাস্ট বাটন পড়ে গেছে। আপনি যেমন ধরেন এটা 1850 টাকার 3 পিস আপনি 750 টাকায় নিয়ে নিলেন। তো এরকম আর অনেক অনেক প্রোডাক্ট আমি আপনাকে দেখাই। যেমন এগুলো আমরা 550 করে দিয়ে দিয়েছি, এটা 3 পিস। হ্যাঁ এগুলো 3 পিস 550। যেমন ধরেন এটা কি সমস্যা, এইটারও জাস্ট এখানে একটা বাটন খুলে গেছে, এখানে একটা বাটন জাস্ট খুলে গেছে, একটা সিঙ্গেল বাটন জাস্ট খুলে গেছে। এখানে সাইডের একটু সেলাই খুলে গেছে, দ্যাটস ইট। সাইডে একটু সেলাই খুলে গেছে, এখানে একটু বাটন খুলে গেছে। এটা একটা দামি ড্রেস না, এগুলো সব অনেক কম প্রাইস। এটা 7,500 টাকার ড্রেস, ইউ ক্যান সি 7,500 টাকার ড্রেস। জাস্ট এখানে একটা বাটন নাই আর এখানে একটু সেলাইটা খুলে গেছে দেখে আপনি এটাকে নেবেন 4,500 টাকায়। ওকে, সো আপনার ডিপেন্ড করবে যে আপনি কোন ড্রেসটা নিতেছেন। ধরো যেমন ধরেন এটা সবই আছে না, এটা কামিজ সালোয়ার সবই আছে। এটা একটু হালকা জাস্ট স্পট আছে ড্রেসটাতে, হালকা স্পট আছে। এটা যেমন আপনি 850 টাকা নেবেন। এটা সালোয়ার কামিজ দোপাট্টা এটার প্যানেল সবকিছু আছে। তো এরকম সবগুলো এরকম অফারে যেতে, এটা যেমন 850 টাকা নেবেন। তো এরকম যেমন ধরেন এই কুর্তিটা একদমই ঠিক আছে মনে হয়, কোনোটাতে সমস্যা আছে কোনোটাতে কোনো সমস্যাই নেই। এটা কুর্তিতে কোনো সমস্যাই নেই, তারপরে এটা আমরা আপনাকে 550 টাকায় দিব। এইগুলো দেখেন কোনো সমস্যাই নেই, 3 পিস। এটা ওয়াও বুটিক্সের কালেকশন দেখছেন, এগুলো অনেক সস্তায় সস্তায় পাবেন। ওয়াও দেখছেন, এটা কত টাকা, 2250 টাকা ড্রেস। এটা যেমন ধরেন আপনি অনলি 1050 টাকায় নিতে পারবেন এরকম। তো এরকম আমরা এখন লাইভ করতেছি আমাদের মিরপুর ব্রাঞ্চ থেকে। যেমন ধরেন এটার কি সমস্যা, এটা কি ওন্না নাই, এটা কি ওন্নাটা নাই। হ্যাঁ এটা হচ্ছে 2 পিস। যেমন আপনি এটা মাত্র নেবেন 650 টাকায় নেবেন 2 পিস। ওকে, এটা দেখেন একটা দামি কামিজ সালোয়ার, শুধু এটার ওন্না নাই, 650 টাকা নেবেন এরকম। এটা যেমন ধরেন 1 পিস, এটা আপনি নেবেন অনলি 200 টাকায়, অনলি 200 টাকায় নেবেন, অনলি 200 টাকায়, অনলি 200 টাকায় নেবেন। সো এরকম প্রচুর প্রোডাক্ট আছে আমাদের, যেগুলোর কামিজ আছে দোপাট্টা নাই, দোপাট্টা আছে কামিজ নাই, এইরকম। আবার কোনটা কোনো সমস্যা কালার আছে, দেখেন এটা যেমন কামিজটা নাই, সারাটা আছে আর দোপাট্টাটা আছে। আমাদের এমন অনেক 1 পিস কামিজ আছে, আপনি ব্লু কালার একটা কামিজ এখান থেকে ম্যাচ করে নিতে পারেন, এখানে রাখো এক জায়গায় রাখো। সো এটা যেমন আপনি নেবেন অনলি 300 টাকায়, বুঝছেন, 300 টাকায় নেবেন। সো এরকম অভাব নাই, আপনি এটার সাথে একটা কামিজ ম্যাচ করে কিনে নিতে পারবেন। এটা তো একটা 5,000 মণিপুরি শাড়ি, 5,500 টাকার মণিপুরি শাড়ি। এটা ট্রেডিশনাল ডিসপ্লে দাও, এটা কিছু মণিপুরি শাড়ি। হ্যাঁ এটা ডিসপ্লে দিয়ে দাও। দাঁড়াও, এটা রং জ্বলে গেছে বললো, এই যে শাড়ি না রং তো জ্বলে না কোথাও, এটা তো আঁচলটা। এটা দেখি কোথায় সমস্যা, শাড়িটা কোথায় সমস্যা, কোথায় কোনো সমস্যা দেখতেছি না শাড়িটা, কোথাও কোনো সমস্যা নেই। শাড়িটা একদম ফ্রেশ শাড়ি, মণিপুরি শাড়ি। হ্যাঁ অনেক শাড়িতে সমস্যা, কোনো সমস্যা নেই, একদম ফ্রেশ শাড়ি। এটা ফ্রেশ শাড়ি, মণিপুরি শাড়ি, 5,500 টাকার শাড়ি। এটা আপনি মণিপুরি অরিজিনাল, এটা এখন আপনি 3,500 টাকায় নিতে পারবেন, অরিজিনাল মণিপুরি শাড়ি। ওকে, লুক ইউ ক্যান সি বিউটিফুল। দাঁড়াও,
এগুলো শুধুমাত্র শোরুমে। হ্যাঁ, এটা যেমন বারিশের, এটা কি কামিজ সালোয়ার নাই, ওই যে ওখানে যেমন ধরেন এটার ইনার আর সালোয়ারের কাপড়টা নাই। এই বারিশটা যেমন আপনি নিতে পারবেন 850 টাকায়। সো এরকম আপনার সবগুলো এরকম। এইটার যেমন ধরেন কামিজ আছে আর ওড়না আছে, 850 টাকায় নিতে পারবেন। এই যে 850 টাকা নিতে পারবেন। মানে এইরকম বিভিন্ন রকমের সমস্যাওয়ালা ড্রেসগুলো আমরা এরকম একটা প্রাইস ধরে আপনাদেরকে দিতেছি। ওয়াও, বেস্ট কালেকশন, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড এই মুহূর্তে আমি লাইভ করছি আমাদের মিরপুর ব্রাঞ্চ থেকে। এখনো দেখেন আমাদের প্রচুর কাস্টমার আছে এখানে। হ্যাঁ, সো আপনারা যারা এখনো আমাদের মিরপুর শোরুমে আসেন নাই তারা চলে আসেন। এই মুহূর্তে আমি লাইভ করতেছি মিরপুর শোরুমে। হ্যালো মিশা সুলতান আপু, আমি মিরপুর ব্রাঞ্চে আছি এখন। এই মুহূর্তে আমি লাইভ করতেছি মিরপুর ব্রাঞ্চ থেকে। আচ্ছা, আজকে আমি মেকআপ লাইভ করছিলাম, আপনারা দেখছেন কিনা জানি না। আর আমার মেকআপ আমি আজকে আমার বান্ধবীর মানে যে ব্র্যান্ডের সে ম্যাজিক কি যেন ফাউন্ডেশনটার নাম, ম্যাজিক ফাউন্ডেশন দিয়ে আমি আজকে মেকআপটা করছি। আপনারা সুপ্রজয়াতে আমি যে ফাউন্ডেশনটা ইউজ করছি এটার জন্য সুপ্রজয়াতে নক করতে পারেন। আচ্ছা, তারপরে এরকম আরো অনেক প্রোডাক্ট পাবেন। যেমন ধরেন এরকম আরো দুই একটা দেখাও। এই যে যেমন ধরেন এটা শুধু কামিজ আছে, সালোয়ার ওড়না কিছু নাই। এটা সালোয়ার ওড়না হারাই গেছে। এখন এটা যেমন ধরেন আপনি অনলি 650 টাকায় কামিজ নিতে পারতেছেন। সালোয়ার ওড়না কিচ্ছু নাই, সব হারাই গেছে। এটা এই জন্য এত কমে পাইতেছেন। তো এগুলো আসলে এগুলো মানুষ দেখলে হ্যাঁ, এটা 30% ডিসকাউন্ট করে দিব। দামি অনেক দামি। শুনো, এগুলো 30% ডিসকাউন্ট করে দিব। এটা দিয়ে দাও, ওটা লাগা আছে না অন্য আছে 30% ডিসকাউন্ট। এটা একটু দামি একটা ড্রেসের দোকান। সো আপনার এরকম ডিপেন্ড করবে। তারপরে এরকম কামিজ আছে, এরকম ওড়না আছে। তারপরে এই ড্রেসটা দেখি, এটা তো টোটালি ফ্রেশ আছে দেখা যায়। এটা ফ্রেশ এসে ড্রেসটা দেখা গেছে এটা ডিসপ্লেতে থেকে সাইডে একটু সমস্যা হয়েছে, তাই না? যারা একটু হেলদি আছেন তারা একটু চাইলে এটাকে কমায় নিতে পারেন। অ্যান্ড এই ড্রেসটা আমরা অনেক কমে ছেড়ে দিব। এটা হচ্ছে কামিজ, এটা হচ্ছে দেখেন এটা সালোয়ার, ফ্রি সাইজ। এগুলো আপনি শোরুমে আসলে অনেক কমে নিতে পারবেন। যেমন এই ড্রেসটা, এটা মনে হয় 7000 টাকার ড্রেস। হ্যাঁ, 7000। এটা ডিসপ্লেতে থেকে জাস্ট একটু সমস্যা হয়েছে। 8500 টাকার ড্রেস, এই জন্য আপনি এখন 1500 টাকায় নিতে পারবেন। তো এরকম ভাইরাল আইসক্রিম ড্রেস এটা একটু দেখলাম সালোয়ার ওইটা অফিসে একটা সালোয়ার ছিল। ওদের কাছে সালোয়ার আছে, ওরা মিলাই দিতে পারবে। তোমাদের কাছে একটা অনেক সালোয়ার আছে না, চিকেন কারি সালোয়ার মিলাই দিতে বলেন না। এটা যেমন এটার প্যান্টটা, এটা ইয়াটা নাই না, শার্টটা আসে না ভাইয়া। এটা কি ওয়ান পিস? এটা কি যদি ওয়ান আছে পিস? ডাবল পিস নাই কোনটা। এটা কি ওয়ান পিস? টু পিস দাও। এটা টু পিস, আপনি এটা নেবেন শুধুমাত্র 850 টাকায় টু পিস। সো এরকম সবগুলো এরকম অফার প্রাইস আমরা আপনাকে দিতেছি। এই মেরুন কালার ড্রেসটা দেখি, মেরুনটা যেমন এটা একটা দামি ড্রেস দেখাবো আপনাদেরকে। এটা কি টোটালি ফ্রেশ, ফুল ফ্রেশ একটা ড্রেস, কোনো সমস্যা নাই। দেখেন ফুল ফ্রেশ একটা ড্রেস, কোনো সমস্যা নেই। এটা প্রাইস হচ্ছে 7500 টাকা, একদমই কোনো সমস্যা নেই। মানে এই সব ড্রেসের সাথে কিছু এরকম ফ্রেশ ড্রেসও আসছে যেটা কিনা একদম রেডি ড্রেস, থ্রি পিস। এটা 7500, তো এটা আমরা 30% অফ করে দিব। 30% অফ করে দিব, একদম ফ্রেশ ড্রেস, কোনো সমস্যা নেই। এই যে একটু আগে এই ড্রেসটা পাইছিলাম না, এই যে এটা কামিজটা, এটা এই শিমো, এই যে এটা বের করো। আরে এই যে সবুজটা, এই একটু আগে এটা পাইছিলাম না, সালোয়ার আর ওড়না, এই যে ওই যেটা সেট হয়ে গেল, দেখছো? জাস্ট এরকম উল্টাপাল্টা ভাঁজ করা দেখে জানো। এরকম প্রচুর প্রোডাক্ট আমাদের আছে যেগুলো আমরা হচ্ছে যে মেলা দিচ্ছি। আপনারা আমাদের শোরুমে আসেন, আপনারা শোরুমে আসতে হবে। এগুলো নট ফর অনলাইন, নট ফর অনলাইন, জাস্ট শোরুমে আসতে হবে। আমার ফোন দাও, আমার ফোন দাও, ওখানে একটু লাইভটাকে শেয়ার করি। অ্যান্ড ইভেন আমার পরা ড্রেসটা, এটা কিন্তু 5500 টাকার ড্রেস। এটা কিন্তু আমরা ডিসকাউন্টে এত কমে দিচ্ছি বিকজ এটা পিওর সিল্কের দিল্লি বুটিক্সের কালেকশন, পুরোটা সিকোয়েন্সের কাজ করা। নট অনলি কামিজ সিকোয়েন্সের কাজ করা, আপনার দোপাট্টাটা পুরো সিকোয়েন্সের কাজ করা। সো এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন। নাম, ঠিকানা, মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে দিতে হবে। ইটস ইয়োর ফেভারিট পেজ সানপিস বাই টনি। হ্যাঁ, সানপিস বাই টনিতে হচ্ছে যে আপনারা নক করে অর্ডারটা কনফার্ম করবেন। এন্ড থ্যাংক ইউ সো মাচ যারা যারা যেখান থেকে দেখতেছেন, সবাই একটা একটা করে লাভ লাইক ফলো দিয়ে দিবেন। হ্যাঁ,
শুনো, শোরুমের গ্লাস ভেঙে ফেলে ওটা মার্কেট কর্তৃপক্ষকে বলবা গ্লাস ঠিক করে দিতে। এখানে তো আমাদের কোনো দোষ নাই, আমরা তো কিছু করি নাই না। আমাদের উল্টা সেল নষ্ট হইলো, আমাদের মান সম্মান নষ্ট হইলো, এখন মানুষ ওই মার্কেটে যেতে ভয় পাবে। সো এটা কালকে সকালবেলা মার্কেট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে ওদেরকে এটা ঠিক করে দিতে বলো। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ যারা যারা যেখান থেকে দেখতেছেন। চুলের স্টাইলটা ভালো হয় নাই, সব সময় তো ভালো হয়, একদিন একটু খারাপ হলো অসুবিধা কি? সব সময় তো খালি ভালোই হয়, একদিন একটু খারাপই লাগলো না হয় আপনাদের? হ্যাঁ, আমি নর্মালি এই স্টাইলে আমি হেয়ার স্টাইল করি না, মানে এক পাশে চুল নিয়ে এভাবে আমার বাঁধা হয় না। সো আজকে একটু বাঁধলাম আর কি। ওকে, সো লেটস সি। সো এবার যার যেটা লাগে সে সেটাকে দেখার সাথে সাথে অর্ডার করে দিন। তো এবার আমরা হচ্ছে ড্রেসে চলে যাবো। ফার্স্টে হচ্ছে আমার পরা ড্রেসটা যারা নিতে চান একটা একটা করে লাভ লাইফ ওয়াও দিয়ে দেন। কি এটা দেখাবো? আচ্ছা, এই ড্রেসটা আমি একটু দেখাই দেই। তানবীর কি বলে একটু শুনি, দাঁড়াও। হ্যাঁ তানবীর বলো। সো গ্লাস ওটা মার্কেট কর্তৃপক্ষ ঠিক করে দেবে, এখানে আমাদের কি ফল্ট? আমার সেল নষ্ট হলো, আমার কাস্টমার নষ্ট হলো, তাই না? কি করছো ওখানে? তো এগুলো ওদেরকে বলবা যে ঠিক করে দেন ভাই, এখানে আমাদের কি ফল্ট? হ্যাঁ, আমরা কালকেই কথা বলে ঠিক করাবো যে ভাই আমার তো প্রোডাক্ট নষ্ট হয়ে যাবে, আমরা এগুলো আমাকে ঠিক করে দেন। কারণ আমাদের তো কোনো ফল্ট নাই, আমার তো লস হলো উল্টা। লস আমি কেন নিতে যাবো? আমি যেমনিতেই এখন মার্কেটে কাস্টমার যাবে না, আগুনের ভাই। ঠিক আছে, আমি লাইভে, তুমি ওইগুলো ওদের সাথে কথা বলো যে আপনারা এটা ঠিক করে দেন, কালকে ঠিক করে দেন। ওকে, আই এম সো সরি যারা যারা লাইভটা দেখতেছেন, থ্যাংক ইউ সো মাচ। তাসকিয়া আক্তার লিখেছে আপু আপনাকে অনেক সুন্দর লাগতেছে আজকে, থ্যাংক ইউ সো মাচ। এরকম এমব্রয়ডারি করা স্টোন বসানো, এটা হচ্ছে দেখেন দামানটা এরকম নাইসলি এমব্রয়ডারি করা, এটা হচ্ছে দেখেন ড্রেসের স্লিভসটা এরকম করে এমব্রয়ডারি করা একটা প্যানেল দেওয়া আছে, এরকম সিকোয়েন্স বসানো, খুবই সুন্দর, অনেক জোস একটা ড্রেস। এটার বডি হচ্ছে ফ্রি সাইজ, হ্যাঁ মানে আনস্টিচ, আপনি বডি হচ্ছে 56 পর্যন্ত বানাইতে পারবেন। বাট এগুলো আপনার ক্লিয়ারেন্স সেলে যাবে, যেহেতু আমরা শোরুমে মেলা দিতেছি, আপনারা এগুলো অনলাইনেও ক্লিয়ারেন্স সেলে পাবেন। ওকে, সো এই যে ড্রেসটা এইটা আপনি নেবেন ক্রেজি প্রাইসে, জাস্ট ক্রেজি প্রাইসে। এটা যদি কারো লাগে সে এটাকে এখনই স্ক্রিনশট নেন। এই হচ্ছে ড্রেস, দোপাট্টা, এই হচ্ছে সালোয়ারের কাপড় একদম। এই ড্রেসটা আজকে নেবেন, এই ড্রেসটা কত? 2450 টাকা না? এটাকে ডিসকাউন্টে 1780 টাকা দেওয়া হয়েছিল, আজকে এটাকে নেবেন অনলি 1480 করে, অনলি 1450 করে, 1450 করে নেবেন, সরি 1450 টাকার ক্লিয়ারেন্স সেলে নেবেন। জ্যাকেট কাল লাগবে, অনেক চোস একটা ড্রেস, অনলি 1450 টাকার ক্লিয়ারেন্স সেলে নেবেন। দেখেন এত নাইস ড্রেস, নাইস দোপাট্টা, সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর। এটা হচ্ছে দেখেন আপনার স্লিভসের ডিজাইনটা অসম্ভব সুন্দর। আমি মডারেটর জব করতে চাই, কিভাবে যোগাযোগ করবো? আমাদের কোনো মেয়ে মডারেটর লাগবে না এই মুহূর্তে। ইউ আর সো প্রিটি, ইসরাত আপু লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ। এমদাদুল্লাহ আপু তুমি এত সুন্দর কেন? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। রাত কয়টা পর্যন্ত খোলা থাকে? এখন খোলা আছে 10টা পর্যন্ত, আমরা নর্মালি 10টার দিকে আমাদের ক্লোজ হয়ে যায়। তো এইটা যদি কারো লাগে সেটা কেনেন। এবার আসেন এই ড্রেসটা, এইটাও এমন একটা দাম ধরে দিব যে এটা শেষ, এমন একটা দাম ধরে দিব যে দেখেন এই ড্রেসটা শেষ। এটা হচ্ছে একটা গ্লসি সিল্ক কাপড়, এরকম এমব্রয়ডারি করা ডিজাইন করা আছে, পুরোটা এরকম এমব্রয়ডারি করা, নিচের দিকে দেখেন এরকম করে এমব্রয়ডারি করা, খুবই সুন্দর। এটা হচ্ছে দেখেন ড্রেসের স্লিভসটা খুবই সুন্দর। এইটা দেখেন আপনার অনেক সুন্দর একটা ড্রেস, বডি হচ্ছে আপনার একটা ফ্রি সাইজ, যত কিছু বডি বানাইতে পারবেন। এটা হচ্ছে যে দেখেন আপনার ওয়াও, দোপাট্টাটা অনেক সুন্দর একটা দোপাট্টা, অনেক নাইস একটা দোপাট্টা। দিস ইজ সো প্রিটি, such a lovely one, lovely dress with lovely দোপাট্টা। কালারটা দেখছেন একদম লাইট পার্পল কালার, খুবই সুন্দর। এটা হচ্ছে সালোয়ার কাপড়। আপু এই দোপাট্টাটা আমার, এটা হচ্ছে আপনার একদম এমব্রয়ডারি। সুইচ লোনের লাইভ হচ্ছে রাতে করব, সামিয়া জামান আপু আজকে রাত 12টায় সুইচ লোনের লাইভ করব। এটা দেখেন এরকম নাইসলি এমব্রয়ডারি করা, পুরো দোপাট্টাটা এরকম এমব্রয়ডারি করা। এই ড্রেসটা আমরা একটা নাম মাত্র প্রাইসে দিছি, কত টাকায় দিছি এটাকে? অনলি 1880 টাকায়। ক্যান ইউ ইমাজিন এরকম সুন্দর একটা পার্টি কালেকশন
আমরা আপনাকে দিছি অনলি 1880 টাকায়। জাস্ট দেখার সাথে সাথে অর্ডার করে দিবেন। আপনাকে আজকে অনেক সুন্দর লাগতেছে। আসিফ ব্যাপারী, থ্যাংক ইউ সো মাচ। শাকিব খানের নায়িকা হিসেবে দেখতে চান এমডি রুহুল, তাহলে তো এই অপু বিশ্বাস আর বুবলির সাথে আমার খালি ঝগড়া হবে। অপুদির সাথে তো আমার অনেক ভালো রিলেশন, আর বুবলি আপুর সাথে আমার মানে কখনো দেখা হয়নি। বুবলি আপুর সাথে আমার ফেস টু ফেস, জাস্ট ওনাকে ক্যামেরায় দেখি, উনি হয়তো আমাকে ক্যামেরায় দেখে, এতটুকুই। বাট ওনাকে আমি পার্সোনালি জানি না, বাট অপুদিকে আমি পার্সোনালি চিনি, এবং অপুদি আমাকে বোন ডাকে এই। তাইলে তো শাকিব খানের নায়িকা হইলে তো ভেজাল লাগতো। জাস্ট কিডিং, আমার কোনো নায়িকা টাইকা হওয়ার কোনো শখ নাই ভাই। আমি বিজনেস করি, আমি সিনেমা প্রডিউস করতে পারি, ওকে, সিনেমার প্রডিউসার হইতে পারি। এটা যদি কারো লাগে সেটা কেনেন। ওয়াও, এমব্রয়ডারি করা, সিকোয়েন্সের কাজ করা, খুবই সুন্দর একটা ড্রেস, এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা। আপনারা কি আমাকে প্রডিউসার হিসেবে দেখতেছেন ফিউচারে কোনো মুভিতে? এটা হচ্ছে দেখেন আপনার অনেক সুন্দর এমব্রয়ডারি করা, সিকোয়েন্সের কাজ করা, অনেক সুন্দর একটা ড্রেস। পুরো ড্রেসটা এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা, ইউ ক্যান সি। পুরো ড্রেসটা এরকম এমব্রয়ডারি এন্ড সিকোয়েন্সের কাজ করা, পুরো ড্রেসটা এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা। ফ্যাব্রিকটা হচ্ছে পিওর কটনের উপরে। কারো যদি এটা লাগে সেটা কেনেন। দিস ইজ ইয়োর ফ্রন্ট, দিস ইজ ইয়োর ব্যাক, নিচের দিকে স্লিভসের কাপড় দেওয়া আছে, একটার থেকে একটা বেশি সুন্দর। এইটা যদি কারো লাগে সেইটা কেনেন। এই হচ্ছে ড্রেস এবং এই হচ্ছে আপনার দোপাট্টা। হ্যাঁ, এই হচ্ছে ড্রেস, দোপাট্টা, এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড়। অনেক সুন্দর ড্রেস এবং দোপাট্টা, এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড়। এন্ড প্রাইস পড়বে এইটার শুধুমাত্র একদমই ক্রেজি প্রাইস। আপনি এই ড্রেসগুলো নেবেন। এটার ফ্যাব্রিকটা এত বেশি ভালো হবে আপু, না তোমাকে নায়িকা হিসেবে দেখতে চাই। হায় 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 হায়, ব্যবসা তাহলে তো নায়িকা হলে তার আপনাদের কাছে কাপড় চোপড় বিক্রি করতে পারবো না, তখন তো এই বিজনেস টিজনেস সব ছাইড়া খালি নায়িকাগিরি করতে হবে। বাই দ্য ওয়ে, সো এই হচ্ছে আপনার দেখেন ড্রেস এবং দোপাট্টা, এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড়, খুবই সুন্দর। তাই যেমন কেউ যদি আমাকে মানে অনেকে আমাকে জিজ্ঞাসা করে তুমি কি বিয়ে করবে না, আমি বলি হ্যাঁ করবো তো, ডোনাল্ড ট্রাম্পকে। তো ব্যাপারটা অনেকটা এরকম আর কি। বেইলি রোডের শোরুমে আপু, আমাদের শোরুমের অমন কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, বাট ফায়ার সার্ভিস হচ্ছে যে ওই আগুন নিবানোর সময় আমাদের শোরুমের গ্লাস ভেঙে যায়, কাউন্টার ভেঙে যায়, কাউন্টার ভেঙে গেছে, মানে ক্যাশ কাউন্টার ভেঙে গেছে আর গ্লাস ভেঙে গেছে। সো ওইগুলো নিয়ে কথা বলতেছিলাম। তো ওইগুলো তো আমাদের কোনো দোষ নাই। আমাদের কোনো দোষ আছে বলেন? তো এটা তো মার্কেট কর্তৃপক্ষ আমাদেরকে ঠিক করে দিবে নিশ্চয়ই। বাই দ্য ওয়ে, এই হচ্ছে আপনার ড্রেস এবং এই হচ্ছে আপনার দোপাট্টা। ফ্যাব্রিকটা হচ্ছে একদমই কটনের মধ্যে, একদমই কটনের মধ্যে, একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা ফ্যাব্রিক। কাপড়টা জাস্ট ধরে আপনি দেখবেন, জাস্ট ওয়াও। এমব্রয়ডারি এন্ড সিকোয়েন্সের কাজ করা, কাপড়টা খুবই সুন্দর, এরকম নাইসলি এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা। আমাতুল্লাহ বুশরা লিখেছেন, আপু কেমন আছো? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ। এরপরে আসেন, এইটা দেখেন আরেকটা সুন্দর একটা কালার। এইটা দেখেন এরকম সুন্দর করে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করেছে, সুন্দর করে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করেছে। পুরোটা এরকম সুন্দর করে এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ করেছে, খুবই সুন্দর একটা কালার, অনেক সুন্দর একটা ড্রেস। এইটা খালি আপনি ড্রেসটা দেখেন, আপনি কাপড় দেখে আমাকে পয়সা দিবেন। তোমার থেকে অনেকগুলো জামা নিয়েছে, শাড়ি নিয়েছে, খুবই ভালো। ও সো সুইট, থ্যাংক ইউ সো মাচ মেঘলা আকাশ, আই লাভ ইউ। এন্ড আপনারা এরকম রিভিউ দিলে আমি সবচাইতে বেশি খুশি হই। আপনাদের কাছ থেকে রিভিউ পাইলে সবচাইতে বেশি ভালো লাগে। সাদিয়া আয়মান মৌ লিখেছেন, তুমি বলিউড অভিনেত্রীর যোগ্যতা রাখো। ও সো সুইট, আপনি আমাকে বেশি ভালোবাসেন মনে হয়। আমি দেখছি রিসেন্টলি আমার কিছু শাড়ির ভিডিও, ওয়েস্টার্ন ড্রেসের ভিডিও নিয়ে অনেকে বলে যে একমাত্র বাংলাদেশে এটা সেম প্রাইস 2990 টাকা। আচ্ছা, সো যেটা হয়েছে যে অনেকে আমার এরকম ছবি, আমার একটা ওয়েস্টার্ন ড্রেসের ছবি ভিডিও এন্ড এরকম লাইক শাড়ির ভিডিও নিয়ে অনেক এরকম ভিডিও বানাইছে যে হ্যাঁ বাংলাদেশে একমাত্র বলিউড স্টাইলে কাপড় চোপড় পরে তনি আপু, তাই না? এরকম অনেকে বানাইছে। আমি জাস্ট হাসি এগুলো দেখে। বাই দ্য ওয়ে, যে আমাকে যেরকম ভালোবাসে আমি তার চোখে ওরকম। থ্যাংক ইউ সো মাচ যে আপনারা আমাকে ভালোবাসেন। আপনাদের ভালোবাসা পাওয়াটাই হচ্ছে মেইন বিষয়। এই হচ্ছে ড্রেস, দোপাট্টা, এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড়। একদম ক্রেজি প্রাইসে এই ড্রেসগুলো নেবেন। এইটার কাপড় ভালো না হলে আমাকে লাইভে কমেন্ট করবেন। আমি আপনাকে লাইভে বলে দিতেছি, এইটার কাপড় ভালো না হলে আমাকে লাইভে কমেন্ট করবেন। এত সুন্দর একটা ড্রেস, এত সুন্দর দোপাট্টা, ফ্যাব্রিকটা জাস্ট ওয়াও হবে, এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা। এন্ড দ্য প্রাইস ইজ অনলি এইটার বডি আপু এত কাপড় দেওয়া আছে, আপনি বডি যত খুশি তত বানাবেন। লম্বা হবে 46 এন্ড এইটার প্রাইস পড়বে শুধুমাত্র এটার প্রাইস পড়বে শুধুমাত্র আনবিলিভেবল প্রাইস অনলি 1480 টাকা। এটার দুইটা কালার আমি দেখাইছি,
শুধুমাত্র 1480 টাকা। ওই ড্রেসগুলো দেখাবো না? ওইটার বানানোটা পরে দেখাবেন, ব্লুটা বানানো যে কোনো একটা কালার দেখাই দেবেন। না দেখাই দিই তিনটা, দাও এটা পরে দাও, ওই ড্রেসগুলো আগে দাও। ওকে, সো যার যেটা লাগে জাস্ট দেখার সাথে সাথে স্ক্রিনশট নেবেন এবং নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন। এই ড্রেসটা দেখেন, এত সুন্দর একটা ড্রেস। এটা তিনটা কালার আমার কাছে, লাস্ট কয়েক পিস আছে। দেখেন আমি জাস্ট ধরবো আর ছাড়বো। যারা এরকম কালেকশন পছন্দ করেন, উত্তরা কবে আসবে? আফিফা মেহজাবিন বলেন, উত্তরা আপনারা কবে আসলে খুশি? কবে আসবো বলেন, যবে আসতে বলেন তবেই চলে আসবো। Wow, this is beautiful blue color and this is beautiful peacock blue color and এটার ভিতরে ইনারের কাপড়টা দাও, দেখে দাও, দোপাট্টাটা দাও। এটা দোপাট্টাটা এত সুন্দর দেখছেন, এত গর্জিয়াস একটা দোপাট্টা। এটা জাস্ট আমাদের মিরপুর শোরুমে কয়েক পিস আছে। আমি জাস্ট মিরপুর শোরুম থেকে এটা দেখা দিচ্ছি, আমার গোডাউনে এই প্রোডাক্টটা শেষ হয়ে গেছে। এটা এত সুন্দর আর আমি এত কম প্রাইসে দিছি যে আমার এই ড্রেসটা আমার গোডাউনে শেষ হয়ে গেছে। আমার জাস্ট মিরপুরে যারা এটা চুপ করো, আমার আগে অনলাইনে যারা অর্ডার করে এটাকে পান নাই, অনলাইনে অর্ডার করে যারা এটাকে পান নাই, যারা এটার জন্য আফসোস করছিলেন, মিরপুর শোরুমে এটা 2-3 পিস আছে। আমার কফিটা দাও তো। মিরপুর শোরুমে এটা 2-3 পিস আছে, আমি সেখান থেকে আপনাকে দেখাই দিতেছি। এটা হচ্ছে সালোয়ারের কাপড়, এটার ব্ল্যাক কালার হবে। ইয়েস আপু, ব্ল্যাক কালার হবে, আমি দেখাচ্ছি। দাঁড়াও, পুরোটা খাই ফেলা একবারে। আমি তো চা খাই শরবতের মতো, শরবত বানায়। এইটা ছিল কাপড়টা দেওয়া হয়েছিল 2550। ওটার এটা ডিফারেন্ট। কারো যদি এইটা লাগে সে এটাকে নেন, নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে দিবেন। আমদাদুল্লাহ আপু, তোমার কাছ থেকে অনেকগুলা কাপড় নিছে, অনেক ভালো, থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেকটা ড্রেস ডিসকাউন্টেড। সো এইটা কে কে আগে অর্ডার করে পান নাই বলেন? এই 4500 টাকার ড্রেস, এত সুন্দর একটা পার্টি কালেকশন, এত কম প্রাইসে দিছি যে সবাই পছন্দ করে। বেলি রোডে আগুন লাগছে তো, আমার বেলি রোডে আগুন লাগছে, আমার শোরুম যেই মার্কেটে ওই মার্কেটেই আগুন লাগছে। আমি তো এটা শুনছি সন্ধ্যার সময় আগুনটা লাগছে। সো ওটা ওরকম ক্ষয়ক্ষতি হয় নাই, কেউ ভয় পাবেন না, কেউ আতঙ্কিত হবেন না। আসলে হয় কি, একটা আগুন লাগার পরে বা যে কোনো একটা দুর্যোগ হওয়ার পরে যতটুকু না মানুষ দুর্যোগে মরে, তার থেকে বেশি মরে আতঙ্কিত হয়ে, তাই না? মানুষ আতঙ্কিত হয়ে যায়। আমি শুনছি যে ওখানে মানুষকে নাকি উপর থেকে লাফ দিচ্ছে, জাম্প করছে ভয়ে, মানে আতঙ্কিত হয়ে মানুষের বেশি ক্ষয়ক্ষতি হয়। বাট বেলি রোডে আগুন যেটা লাগছে সেটাতে মানে আপনার সেই আগুন নিবানো হয়েছে। আমাদের শোরুম ঠিকঠাক আছে, তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। বাট যেহেতু আমাদের শোরুমটা একদম রাস্তার সাথে মানে বাইরের দিকে, তো আপনার ওই আমাদের শোরুমের গ্লাস ভাঙা, ফায়ার সার্ভিস হচ্ছে যে ভিতরে ঢুকতে চাইছিল, কিন্তু আমাদের ওই যে ক্যাশ কাউন্টারে যে আটকায় গেছে, আমাদের ক্যাশ কাউন্টারটাও ভেঙে গেছে এবং গ্লাসও ভেঙে গেছে। অতটুকুই আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে যে ফায়ার সার্ভিস ওই গ্লাস ভেঙে ভিতরে ঢুকতে চাইছিল। ওটা আমরা ঠিক করে ফেলবো, বা মার্কেট কর্তৃপক্ষ হয়তো ওটা ঠিক করে দিবে। সো অতটুকুই। বাট মানে মানুষ আসলে যখন আগুন লাগে বা ওরকম কোনো কিছু হয়, তখন আসলে একটু ঠান্ডা মাথায় আসলে মানে ডিল করতে হয়। আমরা আসলে কি হয় যে আমরা আতঙ্কিত হয়ে যাই এবং আতঙ্কিত হয়ে মানুষের বেশি ক্ষয়ক্ষতি হয়। সো বেলি রোডের আগুন অলরেডি নিবানো হয়েছে, কেউ আতঙ্কিত হবেন না। সো এই ড্রেসটার যেটা আমি আপনাকে বলে দিই, এই 4500 টাকার ড্রেস আমি আপনাকে এত কমে কেন দিচ্ছি, তাই না? এই যে এটার নিচে এই যে দেখেন পাইপের ওয়ার্কটা আছে, এটাতে দেখেন একদম পারফেক্ট আছে, কোথাও কোনো সমস্যা নাই। অনেকগুলার আছে 1-2টা পাইপ এরকম খুলে গেছে, অনেকগুলা ড্রেসের আছে 1-2টা পাইপ খুলে গেছে, এই জন্য আমরা এটাকে এত কমে ছেড়ে দিচ্ছি। আদারওয়াইজ আপনি 4500 টাকার ড্রেস এত সস্তায় কোনোদিনও পাবেন না। হ্যাঁ, শুধুমাত্র এটার এই পাইপে একটু সমস্যা আছে, তাও সবগুলাতে সমস্যা নাই। যেমন এই ড্রেসটাতে কোনোই সমস্যা নাই, 1-2টাতে এরকম পাইপ একটু ছোট ছোট গেছে। বাট এই পাইপটা যদি আপনার নাও থাকে, দেখেন আপনার ড্রেসে যদি এই জিনিসটা নাও থাকে, তাও কিন্তু ড্রেস দেখতে অনেক সুন্দর লাগবে। মানে এটার উপরে সৌন্দর্যটা ডিপেন্ড করে না। তারপরে আমরা এই পাইপের ওয়ার্কের শুধুমাত্র একটু প্রোডাকশন একটু ঝামেলা দেখে, এই জন্য আমরা আপনাকে এই ড্রেসটা এত কমে দিছি। এত সুন্দর একটা কালেকশন। তো এই ড্রেসটা যখন আমি 4500 টাকার ড্রেস যখন মানুষ 2000-এর ঘরে পাওয়া গেছে, উল্টা দাও কেন দোপাট্টা, সবাই তখন জাস্ট ক্রেজি হয়ে গেছে। এন্ড এই ড্রেসটা তখনই আমার সোল্ড আউট হয়ে গেছে। বাট এখন আমি মিরপুর শোরুমে এসে দেখি এটা 2-1টা আছে। তো আমি এই জন্য ভাবলাম যে আমি আপনাকে একটু মিরপুর থেকে এটা একটু আপনাকে আমি দেখাই দেই। আমি প্রথম তোমার পেজ থেকে 3 পিস নিয়েছি, গতকাল পার্সেল পেয়েছি। মিলা দাস, থ্যাংক ইউ সো মাচ। এটাই স্বাভাবিক, ভয় তো লাগবে। হ্যাঁ, ভয় লাগবে, আমি বলতেছি না যে ভয় লাগা খারাপ, বাট আমার কথাটা একটু বোঝার চেষ্টা করেন। অবশ্যই ভয় লাগবে, যে কোনো দুর্যোগে আপনার ভয় লাগবে। বাট
ওই মুহূর্তে আপনি যদি আতঙ্কিত হয়ে কোনো ভুল ডিসিশন নেন, যেমন ধরেন আপনার আগুন লাগছে বেসমেন্টে, আপনি 5 তলা থেকে আগুন ভালো করে লাগার আগে আপনি 5 তলা থেকে লাফ দিয়ে নিচে পইরা মইরা গেলেন, তাহলে এটা কি হইলো? আপনার তো বুঝতে হবে যে আমি 5 তলা থেকে জাম্প করলে আমি মারা যাবো। তো তাহলে আপনাকে বুদ্ধি খাটায় আমি কিভাবে সেফলি এখান থেকে বের হইতে, অবশ্যই গুলশানে যাবো, আমি কিভাবে এখান থেকে সেফলি বের হইতে পারবো, আপনাকে ওইভাবে মানে বুদ্ধি খাটায় ওই সময় নিজেকে স্থির করে। জানি আমি এই জিনিসটা খুবই কঠিন, ওই সময় এটা খুব হার্ড টাইম, এটা ওই সময় ডিসিশন নেওয়া খুবই কঠিন, বাট তারপরেও আপনাকে ওই সময় মাথা ঠান্ডা করে ডিসিশন নিতে হবে। আতঙ্কিত হইলে তো আপনি সমাধান করতে পারবেন না। আপনি যদি ধরেন আগুন লাগছে নিচতলায়, আপনি 5 তলা থেকে লাফ দিয়ে দিলেন, তা আপনি 5 তলা থেকে পড়লে তো আপনি এমনিই মরে যাবেন, না মরলে আপনার হাড্ডি গুড্ডি সব ভেঙে যাবে। তাইলে এটা কি কোনো ভালো ডিসিশন হলো? আপনাকে, আমি জানি অনেকে অনেক প্যানিকড হয়ে যান, সো ওই সময় একটু মাথাটা ঠান্ডা রেখে মানে একটু বুঝে বুদ্ধিটা মানে মাথাটাকে ওই সময় খাটায় তারপরে কিভাবে এখান থেকে সেফলি বের হওয়া যায় ওই ওয়েটা আপনাকে বের করতে হবে। এইটাই আর কি। আমি বলতেছি না আতঙ্কিত হওয়া খারাপ বা আতঙ্কিত যারা হয়েছে তারা খারাপ, আমি সেটা বলতেছি না, আমি ভালোর জন্য বলতেছি। যে সময়টা আসলে আপনি যখন একটা বিপদে পড়েন, যখন একটা সমস্যায় পড়েন, ওই সময়টা মাথা ঠান্ডা রেখে আর কি ডিসিশন নিলে আপনার হচ্ছে যে আপনি সেফলি আপনি বের হইতে পারবেন, তাই না? সো বাই দ্য ওয়ে এটা হচ্ছে দেখেন বার্গেন্ডি কালার, সেম এই ড্রেসটা আগের ড্রেসটার মতো সেম টু সেম। সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন। এটার দোপাট্টা যত সুন্দর, এটার দোপাট্টার পাল্লুটা আরো বেশি সুন্দর। দেখেন দোপাট্টার পাল্লুটা আরো বেশি সুন্দর, এমব্রয়ডারি করা, সিকোয়েন্সের কাজ করা। ইউ ক্যান সি দোপাট্টা এবং দোপাট্টার পাল্লুটা দেখেন এইরকম সুন্দর করে এমব্রয়ডারি করা, সিকোয়েন্সের কাজ করা। দেখছেন দোপাট্টার পাল্লুটা এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা, খুবই সুন্দর একটা দোপাট্টা। এন্ড এই ড্রেসটা উত্তরা মেলা দাও আপু, মেলা আসলে আমরা গুলশান এবং মিরপুরে দিছি, উত্তরাতে আমরা পরে দিব। উত্তরাতে দেওয়ার আসলে সম্ভব না, কারণ আমি আপনাদেরকে আমি সবই বলে দেই। আমার এই যে ড্রেসগুলো যেগুলোতে সমস্যা, এই ড্রেসগুলো আসলে আমরা প্রাইসিং করে দিচ্ছি না, এগুলো এক একটাতে এক এক রকমের সমস্যা, এক একটার এক এক রকমের প্রাইস। তো আমাদের সবচাইতে এক্সপিরিয়েন্সড স্টাফ হচ্ছে আমাদের মিরপুর ব্রাঞ্চে অ্যান্ড আমাদের হচ্ছে গুলশান ব্রাঞ্চে, সো ওরা এগুলো ভালো ডিল করতে পারে। সো এই জন্য আমরা এগুলাকে মিরপুর এবং গুলশানে দিচ্ছি। যেমন ধরেন এইটারও নিচে পাইপ ওয়ার্কে কোনো সমস্যা নাই, হ্যাঁ এটারও যেমন ধরেন কোনো সমস্যা নেই, এক একটাতে থাকবে যে কোনো সমস্যা নেই, আর কোনোটাতে থাকবে 1-2টা পাইপ খুলে গেছে। এই জন্যই আমরা এই এত দামি একটা ড্রেস আপনাকে এত কম প্রাইসে দিছি। আমি আপনার ড্রেস কম দেখি, কথা বেশি শুনি, অনেক ভালো লাগে। সুজা সাপড়া কথা পার্সোনালি আপনাকে খুব পছন্দ করি। সারিকা তাসনিম নিশি, ও সো সুইট, থ্যাংক ইউ সো মাচ। আমি একদমই সুজা সাপড়া, একদমই ক্লিয়ার কাট কথাবার্তা। মানে আমার কথা হচ্ছে ভাই ধর মার ছাড়, হয় ধর নয় ছাড় নয় মার। সো এরকম আমি অলওয়েজ আমি খুব ক্লিয়ার কাট একটা মানুষ, একদম আমি ক্রিস্টাল ক্লিয়ার কথাবার্তা বলতেই পছন্দ করি। এন্ড বাই দ্য ওয়ে, সো এই ড্রেসটা আমরা কততে দিছি জানেন? এই শুধুমাত্র অল্প একটু সমস্যার জন্য এই ড্রেসটা এত সুন্দর। আমি এটার ব্ল্যাক দেখতে চাইছিলেন, ও আচ্ছা আপু মনে হয় ব্ল্যাকটা অর্ডার করছিলেন, পান নাই। এটা আসলে আমাদের গোডাউনে স্টক আউট হয়ে গেছিল, আমি এখন শোরুম থেকে দেখাইতেছি। তোমাকে যত দেখি তত ভালোবাসা বাড়ে। ফাতেমা মাহমুদ, থ্যাংক ইউ সো মাচ। আপনার আম্মু কেমন আছে? একটু আগে সন্ধ্যা লাইভে আপনার আম্মুকে নিয়ে অনেকগুলো কি কমেন্ট করছিলেন, মিলিয়াপু পড়তেছিল তাই না? ওয়াও, এটা নেকের যে ফিনিশিংটা জাস্ট দেখেন, এত নাইসলি এমব্রয়ডারি করা, সিকোয়েন্সের কাজ করা, সাচ এ লাভলি ওয়ান, সাচ এ লাভলি ওয়ান। যখন কেউ আমাকে বলে তুমি কি সিনেমার নায়িকা হবা বা তুমি কি নায়িকা হতে চাও, তখন আমরা এই যে ছোটবেলায় মিনা কার্টুন দেখতাম না, তো মিনাকে দৈত্য বলতো, মিনা তোমার 3টা ইচ্ছা পূরণ করব। মিনা তুমি কি সিনেমার নায়িকা হতে চাও? তখন আমার এই ডায়লগটা খুব মনে পড়ে যে আমরা মিনা কার্টুন এরকম দেখতাম না, যে মিনা তুমি কি সিনেমার নায়িকা হতে চাও? মিনা বলতো যে না আমি নায়িকা হতে চাই না, আমি চাই টয়লেট। আমি চাই সবাই স্বাস্থ্যকর টয়লেট ইউজ করবে। মনে আছে আমি কার্টুন দেখতে খুব পছন্দ করতাম। বাই দ্য ওয়ে, তো এই ড্রেসের দেখেন এটারও কিন্তু নিচে এই যে যেমন ধরেন পাইপ ওয়ার্কে কোনো সমস্যা নেই, কোথাও কোথাও এরকম 1-2টা ধরেন এরকম পাইপ খুলে গেছে বা ছুটে গেছে, এই এতটুকুই জাস্ট সমস্যা। সো এই পাইপ ওয়ার্কে দেখেন, এই পাইপটা যদি আপনার নাও থাকে তাও কিন্তু ড্রেসের সৌন্দর্যে কোনো এফেক্ট পড়বে না। তারপরে আমরা এটাকে আপনাদেরকে এত কম প্রাইসে দিতেছি। তোমাকে আমার এত ভালো লাগে কেন? সাদিয়া আয়মান মৌ, থ্যাংক ইউ সো মাচ। বেশি বেশি শাড়ি আনবা আপু। হ্যাঁ শাড়ি লাইভ আছে আজকে আপু, আরো 2টা শাড়ি লাইভ আছে। এটা হচ্ছে দেখেন ড্রেসের স্লিভসটা সাচ এ লাভলি ওয়ান, অনেক সুন্দর। ভিতরে ইনার সেটিং করা আছে, ইয়েস আপু ডেফিনেটলি ভিতরে ইনার সেটিং করা আছে। এই শুধুমাত্র অতটুকু পাইপ ওয়ার্কের সমস্যার জন্য এই 4500 টাকার ড্রেসটা আমরা আপনাকে কত টাকায় দিচ্ছি আপু বলেন তো?
এইটাকে এত সস্তায় দিচ্ছি যে দেখবে সেই পছন্দ করে, যে কোনো প্রোগ্রামে পার্টিতে পরে যেতে পারবেন। দিস ইজ ইয়োর বিউটিফুল ব্ল্যাক কালার। ওয়েট করো, আমি আগে এটা শেষ করি। এটা হচ্ছে দেখেন এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা, কাটওয়ার্ক করা, ইউ ক্যান সি। এটা হচ্ছে এরকম করে কাটওয়ার্ক করা। দোপাট্টাটা জাস্ট দেখেন, দোপাট্টার পাল্লুর ডিজাইনটা দেখেন, দিস ইজ সো বিউটিফুল। দোপাট্টার পাল্লুর ডিজাইনটা দেখেন, অনেক সুন্দর একটা ডিজাইন, অনেক সুন্দর একটা দোপাট্টা। এন্ড এইটা হচ্ছে দেখেন আপনার সালোয়ারের কাপড়। হ্যাঁ, এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়। এন্ড এইটা যদি কারো লাগে, হ্যাঁ এইটা যদি কারো লাগে সে এইটাকে নিবেন। খুবই সুন্দর একটা ড্রেস, দোপাট্টা এবং সালোয়ারের কাপড়। এইটা আপনি চোখ বন্ধ করে নিতে পারেন এই সুন্দর ড্রেসটা। এন্ড দ্য প্রাইস ইজ অনলি কত? 2180 টাকা। 2180 টাকা, 2180 টাকা। খুবই সুন্দর। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমার শাশুড়ি ভালো আছে, মাও ভালো আছে। আচ্ছা, আপনি তখন শাশুড়িকে নিয়ে কমেন্ট করতেছিলেন। একটা মেয়ে আছে না, খুব ইদানিং খুব ডায়লগ খুব ভাইরাল হয়েছে যে আমি আমার শাশুড়ি আমাকে জুতার বাড়ি দিল, আমি যা শাশুড়ির চুম্মা দিব। এগুলো না শুধু সিনেমা, নাটক, সিনেমা আর গল্প কথায়, কবিতায় বা মুখের কথায় মানা, এগুলো বাস্তব জীবনে সম্ভব হয় না। যে আমার শাশুড়ি আমার জুতার বাড়ি দিবে আর আমি যা চুম্মা দিব, আর আমার বৌমা আমার সাথে খারাপ ব্যবহার করবে, আমি যা বৌমারে চুম্মা দিব। এগুলো নাটক, সিনেমায় আর ওই যে মুখের মিষ্টি মিষ্টি কথা পর্যন্ত সীমাবদ্ধ। বাস্তব জীবনে বাস্তব জীবনে এগুলো হয় না। বাস্তব জীবনে সংসারটা কি জানেন, ওই যে টক বড়ই আর তেঁতুলের আচারের মতো, টক মিষ্টি বড়ই তেঁতুলের আচার আছে না, সংসার জীবনটা হচ্ছে এরকম যে বড়ই আর তেঁতুলের মিক্সড আচারের মতো। একটু ঝাল লাগবে, একটু টক লাগবে, একটু মিষ্টি লাগবে, এটাই হচ্ছে সংসার। আপনার একসাথে থাকতে গেলে হাজবেন্ড ওয়াইফ এরকম টুকুর 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 টুকুরটা এরকম লাগা যায়। সো একসাথে থাকতে গেলে হাজবেন্ড ওয়াইফের টুকুর টুকুর লাগে। শাশুড়ির সাথে, ননদের সাথে একসাথে থাকতে গেলে বা মানে জয়েন্ট ফ্যামিলি একটু একটু লাগবে। আমার ভাই বোনের সাথে তো আমার লাগে, মানে আমার ভাই বোনের সাথে আমি ওদেরকে বকি, ওরা হয়তো মনে মনে মাইন্ড করে, বাট ওরা কিছু বলতে পারে না আমাকে, যেহেতু আমি বড়। তো লাগে, আমার মেয়েকে আমি অনেক সময় শাসন করলে ও মাইন্ড করে, বাট কিছু করার নাই। তো একসাথে থাকতে গেলে এটা হয়। বাট মানে কেউ আসছে না, মানে এত ন্যাকামো। আমার শাশুড়ি আমাকে দুইটা ঝাড়ি দিলে আমি শাশুড়িকে যাই দুইটা চুম্মা দিব, আমার শাশুড়ি এই করলে আমি শাশুড়ি এই করবো। ভাই এটা না নাটক সিনেমার সাথে, বাস্তব জীবনের সাথে। আর বাস্তব জীবনে আজকাল কি হয় জানেন, বিয়ের পরে বউ বলে জামাই তুমি কার, ছেলে তুমি কার, আমার না শাশুড়ির, জামাই তুমি কার। সো এরকম আর কি ব্যাপারটা। 5-6 বছর ধরে মমতা তমা অনেক লাইভ দেখেন, অনেক জামা নিছেন, বাট কখনোই একটা কমেন্টস পড়া। আম সো সরি তমা আপু, আম সো সরি যে আমি আপনার একটাও কমেন্ট পড়ি নাই। এই যে কমেন্ট পড়ে ফেলাম, আমি এখনই দৌড়ায় পুলিশ প্লাজাতে যাব, কালকেও পুলিশ প্লাজাতে থাকবো। পুলিশ প্লাজা তো একদম আমার নিজের বাড়ি ঘর। ঋতুকে আপনার কেমন লাগে আপু? ঋতুকে ঐশী, আমি জানি না ঋতু কোন ঋতুর কথা বলতেছেন। ষড় ঋতু, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। আমি তো জানি ষড় ঋতু আমাদের দেশে। নাকি আমার কোন ঋতু পছন্দ? আমার হচ্ছে বর্ষাকাল অনেক পছন্দ। রিমঝিম রিমঝিম একটু পরে পরে বৃষ্টি হবে, আমার বেচা বিক্রি কমে যাবে, তারপর আমার বর্ষাকাল পছন্দ। বর্ষাকালে বৃষ্টি হলে আমাদের জন্য সমস্যা। বৃষ্টি হলে বর্ষাকালে রিমঝিম রিমঝিম আমাদের ঈদের ঋতু পছন্দ। হ্যাঁ, ঈদের ঋতু আমাদের হচ্ছে ঈদের দ্বারা আমি বলতেছি। বর্ষাকাল আমার হচ্ছে পার্সোনালি বর্ষাকাল অনেক পছন্দ। আমি আগে আমার খালা আমার সামনেই আছে। সো আগে আমি কোচিং করতাম, মানে আমার খালার বাসায় থেকে। সো তখন আমি ফ্রাম গেটে যাইতাম। আমি মাঝে মাঝে ফ্রাম গেট থেকে হাইটা মিরপুরে আসতাম, বৃষ্টিতে ভিজা ভিজা। মানে আমি খুব এনজয় করি বৃষ্টি স্টিল। একবার না তোমাদের সাথে আমি এলিফেন্ট রোডে যা বৃষ্টিতে ভিজছিলাম। আমি কোনো একটা কাজে মিটিং এ এলিফেন্ট রোডে গেছিলাম, আমি গাড়ি থেকে নেমে বৃষ্টিতে ভিজা এলিফেন্ট রোড থেকে হাইটা আমি পর্যন্ত আসছি, বাংলা মোটর পর্যন্ত আসছি। সো এত মজা লাগে আমার বৃষ্টিতে ভিজতে। বাট এখন বৃষ্টি আসলে আমার ভিজতে মজা লাগে, আমি বৃষ্টি পছন্দ করি। বাট আমার স্টাফরা বলে ম্যাডাম বৃষ্টি আসছে দেখে শোরুমে কাস্টমার নাই। বুঝছেন, আমি মাঝখানে কই গেলাম, ভুটান গেলাম। তো আমি এসে আমার পুলিশ প্লাজার ম্যানেজার বলতেছি, এই তোমরা তো খারাপ সেল করছো না ম্যাডাম, যে বৃষ্টিটা হয়েছে বৃষ্টিতে মার্কেটে কাস্টমার নেই, ধর বৃষ্টি। লাইক এরকম। বাট আমি বৃষ্টি অনেক লাইক করি, আমার বর্ষাকাল অনেক পছন্দ। বাট এখন বর্ষাকাল আসলে আমার টাকা আসে না, বুঝছেন, এই জন্য বর্ষাকালের সাথে আমার পিতলা প্রীতি সব শেষ। বাট এখন হচ্ছে আমাদের কোন ঋতু পছন্দ? আমাদের ঈদের ঋতু পছন্দ। যেই ঋতুতে ঈদ আসে ওইটাই আমাদের পছন্দ, কারণ ঈদ আসলে আমাদের সেল ভালো হয়। সো ডেফিনেটলি আমাদের ঈদের ঋতু অনেক বেশি পছন্দ। আচ্ছা, কি লিখছেন আপু? রাকিবের
বোন ঋতুর কথা বলছি আর তুমি কি বললা সুমায়া আফরিন। আচ্ছা রাকিবের বোন ঋতু, আমার তো আসলে কারো ভিডিও দেখা হয় না, বিকজ আমি একটা কোম্পানি চালাই, আমি একটা যতটুকুই হোক আমার কোম্পানি, আমি একটা কোম্পানি ইন্টারন্যাশনালি এখন রান করতেছি, আমি অনেক ব্যস্ত থাকি, আমার কারো ভিডিও দেখার টাইম হয় না, বা কোনো টিকটক ফিকটক কোনো কিছু আমার দেখার টাইম নেই, বা কোনো ব্লগ নাথিং। বাট আমি যেটা আমি দেখি যে আমার ছেলে সামটাইমস ইউটিউবে বিভিন্ন ভিডিও টিডিও দেখে, বিভিন্ন ব্লগারে। সো আমরা এই জন্য ইউটিউব বন্ধ করে দিচ্ছি যেন আমার ছেলে এগুলো না দেখতে পারে, কারণ বাচ্চা একটু স্পয়েল হয়ে যায় সব আবল তাবল জিনিসপত্র দেখে। তো আমার ওইটা না, বিষয় হচ্ছে যে আপনি ঋতুর কথা বলতেছেন। ঋতু হচ্ছে কয়দিন আগে পিআর রিসেপশনে ঋতুর সাথে আমার দেখা হয়েছে ফার্স্ট টাইম। তো মেয়েটা খুব সুইট কিউট, দেখতে সুন্দর মাশাআল্লাহ। তো আমার টুইস্ট হচ্ছে কি, আমার ছেলেকে যা দেখে আমার ছেলে আমাকে টেনে ওর কাছে নিয়ে গেছে, নিয়ে যে বলতেছে মাম্মি তুমি ওকে হচ্ছে যে আমাদের বাসায় দাওয়াত দাও, ওকে বলো আমাদের বাসায় যেতে, কারণ আমার ছেলের হচ্ছে ঋতুকে অনেক পছন্দ হয়েছে। তো আমার ছেলে যখনই কোনো সুন্দর মেয়ে দেখে তাকে তার খুব পছন্দ হয়, আর যারা ওকে আদর করে ভালোবাসে স্নেহ করে তাদেরকে ওর পছন্দ হয়। সো ঋতুকে হচ্ছে যে সারপ্রাইজ অনেক পছন্দ করে, আর ঋতু মেয়েটা আসলেই সুন্দর মাশাআল্লাহ। অ্যান্ড ওর যে ওয়াইফ, কি যেন ওর ওয়াইফের নাম, দেখো আমার মাঝে মাঝে কমন নাম মাথায় আসে না, ওর ভাবির নাম কি, রাকিবের ওয়াইফের নাম কি, অন্তরা। অন্তরা মাঝে মাঝে আমার কমন নাম মাথায় আসে না। অন্তরা খুব সুইট মাশাআল্লাহ, গুলোমুলো দেখতে অনেক সুন্দর। তো মিশুক আছে ওরা, এন্ড আমার ছেলে তো পালে ওদের দুইটারে ধরে আমাদের বাসায় নিয়ে যায়, বাসায় নিয়ে রাইখা দেয়। সো এরকম আর কি। সো আমার সাথে এই একবারই ওদের দেখা হয়েছে ওই একটা প্রোগ্রামে। সো ফার্স্ট ইমপ্রেশন কি, ভালোই লাগছে ওদেরকে। বাট আমি যেটা ট্রুলি স্পিকিং, আমার কখনো কারো ভিডিও দেখা হয় না, কোনো ব্লগ দেখা হয় না, কোনো টিকটক দেখা হয় না, বিকজ আমি টোটালি আমার বিজনেসের উপরে ফোকাসড। সো আমি নিজের বাইরে, আমি অনেক সেলফ অবসেসড একটা মানুষ, অনেক বেশি সেলফ অবসেসড। আমি শুধু নিজেকে দেখি, নিজেকে বিশ্লেষণ করে, নিজের বিজনেস নিয়ে নিজে আমার জীবনের সর্বোপরি শুধু আমি নিজে। বিকজ আমি অনেক বেশি, আমি সবসময় মনে করি আমার খারাপ সময়টা যদি আমাকে পার করতে হয়, সো আমার ভালো সময়টা আমাকে তৈরি করতে হয়। সো আমি নিজের কাজের উপরে অনেক বেশি ফোকাসড। সো আমি শুধুমাত্র নিজের বিষয় নিয়ে কাজ করি, এই জন্য আমার দেখা যায় ভিডিও টিডিও দেখা হয় না। আমি খুব বেশি সময় পেলে আমি একটা সিরিয়াল দেখি, সেটা হচ্ছে ডাইন, জাদু তেরি নজর। আমি স্টার প্লাসের একটা সিরিয়াল দেখি, সেটা আবার আমার ফোনের মধ্যে আসে, আমি ফোনের মধ্যে দেখি এটা। হ্যাঁ ডাইন, ওটা একটা ডাইনের সিরিয়াল, হচ্ছে ডাইন আর কি। ডাইন হচ্ছে একটা ডাইন, দাওয়াঞ্চ রাজ ডাইন, এইসব লাইক আমি এখন বাচ্চাদের মতো রূপকথার জগতে থাকি। ডাইনের ছেলে দাওয়াঞ্চ রাজ, প্রেম হইতেছে, তারপর ডাইনে এসে তার ছেলেরা লয়ে যেতেছে, এইরকম আর কি। আমি জাস্ট এই একটা নাটক দেখি, এটা তাও আমি এভরিডে দেখার সময় পাই না, মাঝে মাঝে দেখি, তাও টিভিতে দেখি না, আমি আমার ফোনের মধ্যে দেখি, বিকজ আমি অনেক বিজি থাকি। এই অতটুকুই আমার এন্টারটেনমেন্ট। ওটা 24 মিনিটসের একটা সিরিয়াল আমার সামনে আসে এভরিডে, আমি ওটা দেখার ট্রাই করি, অতটুকুই আমি দেখি। আর আমি অনেক সময় মেকআপ করার সময় গান টান শুনি, এই অতটুকুই আমার যাত্রা আর কি। বাট ওভারঅল আমার ঋতু, অন্তরা, বা ওই দিন প্রোগ্রামে আরো যাদের দেখছি, এই যে রাজশাহীর ওই আপুটার নাম কি, বিথির সাথে আরো একটা আপু ছিল, সরি আমার আসলে অনেকের নাম মনে থাকে না। ওভারঅল পিআর রিসেপশনে আমি তো আসলে একটু গেট টুগেদারে কম যাই, বা আমাকে কোনো অ্যাওয়ার্ড ফাংশনে দাওয়াত দিলে আমি যেতে পারি না। আমি খুব কম জায়গায় অ্যাটেন্ড করতে পারি, বিকজ আমি নিজের কাজ নিয়ে অনেক ব্যস্ত থাকি। সো আমি ওভারঅল আমার খুবই কম কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করা হয়। সো পিআর বিয়েতে অ্যাটেন্ড রিসেপশনে অ্যাটেন্ড করার পরে অনেকের সাথে আমার দেখা হয়েছে, অ্যান্ড সবাই অনেক পোলাইট ছিল, সবাই অনেক হাম্বল ছিল, সবাই অনেক মিশুক ছিল, সবাইকে আমার ভাল লাগছে। ঋতু হোক, অন্তরা হোক, বিথি আপু, বিথি আমার ছোট না বড় আমি জানি না, আমি বিথি বলতেছি, মেবি আমার ছোট হবে আমি জানি না। অ্যান্ড ওখানে যারা ছিল সবাইকে আমার ভালো লাগছে, সবাই অনেক মিশুক ছিল, সবাই আমার সাথে এসে কথা বলছে, আমি সবার সাথে কথা বলছি, হাসাহাসি করছি। আরো অনেকগুলো আপু ছিল। অ্যান্ড আমি সরি, আমার হঠাৎ করে মানুষের একটা নাম ভুলে যায়, আমার এটা একটা সমস্যা আছে, আমি মাঝে মাঝে নিজের নামও ভুলে যাই, যাই আমার পুরো নামটা যেন কি, আমি সরি, এটা একটা সমস্যা, আমার শর্ট টাইম মেমোরি লস, আমি হঠাৎ করে মানুষের নাম ভুলে যাই। মাঝে মাঝে আমার বাইরে ডাকতে যায়, বোনরে ডাকি, বোনরে ডাকতে যায়, বাইরে ডাকি, মনে করে একজনের ফোন দিতে যাই, আমি আরেকজনের ফোন দিই, এগুলো আমি করতেই থাকি। নিজেকে বেবি মনে করো, দামরা বেটি, আমায়া আয়লা। আমি দামরা বেটি হলে আপনার জামাইয়ের কাছে আমি বেবি, আপনার জামাইয়ের কাছে আপনি দামরা বেটি, কিন্তু আমি বেবি। আপনার জামাইরে জিজ্ঞাসা করে দেখেন একটু, বিশ্বাস না হলে জাস্ট আস্ক ইউর হাজব্যান্ড। আপনার জামাইয়ের কাছে আমি বেবি, আপনার জামাইয়ের আমারে দেখলে উলাল্লা গান মনে হয়, বুঝছেন? এই জন্য আপনার হয়েছে
আপনার এই জন্য আমাকে দেখে খুব জ্বালাস হয় না। আমার বয়সে মেয়ের বিয়ে হোক না হোক, আমার এবার জুলাইয়ের 31-এ আমি 31 আমার কমপ্লিট হবে। সো আমি নিজেকে ধরে রাখছি, ফিগার ধরে রাখছি, নিজেকে ধরে রাখছি, এখনো স্টিল আমি দেখতে অনেক ইয়াং লাগে আমাকে দেখতে। সো আমি যদি নিজের বয়স না বলি কেউ বুঝবে না যে আমার বয়স 31। আর আমার 2 বাচ্চার মা, আমার এক বাচ্চার বয়স 11 বছর হয়েছে, আরেক বাচ্চার বয়স 5.5 বছর। সো আমি নিজেকে ধরে রাখছি এবং আমি এস্টাবলিশড বিজনেস ওমেন, ইন্টারন্যাশনালি বিজনেস করি। সো আপনি একটু ওই জায়গা থেকে চিন্তা করেন। আর আমি জানি আপনার মতো মহিলাদের আমাকে কেন হিংসা লাগে, কারণ রাতের বেলায় আপনার জামাই আপনারা না দেখে আমারে দেখে। আই এম প্রিটি শিওর রাতের বেলায় আপনার জামাই আপনার পাশে শুয়ে শুয়ে আপনারা না দেখে আমার ভিডিও দেখে, এই জন্য জেলাস ফিল করেন, তাই না আপু? বুঝি, থাক, দুঃখ পায় না, নিজেকে একটু শুধরান, নিজের মনের যে মরিচাগুলো পড়ছে এগুলো একটু দূর করেন, নিজেকে একটু পলিশ করেন, হ্যাঁ, মনটা পরিষ্কার করেন, নিজেকে একটু ফিট করেন আমার মতো, একটু সেক্সি শিলা ফিগার বানান, তাহলে জামাই আপনার দিকে তাকায় থাকবে। আপনার মতো আই এম সো সরি, আমি না আপনার মতো মহিলাগুলার একটু এরকম এইভাবে অ্যান্সার করি। আমি অনেক রুড, আমি অনেক হাম্বল। যে আমার প্রতি হাম্বল আমি তার প্রতি অনেক হাম্বল। আর যে আমার সেরকম কন্যা বাক্কা তেসরা কমেন্ট করবে আমি তার শখের না শাখের করাতের মতো এরকম কমেন্ট করবো, এইদিকে গেলেও কাটবে এইদিকে গেলেও কাটবে। সো যে যেরকম আমি তার সাথে ঠিক ওইরকম বিহেভ করি। ইউ আন্ডারস্ট্যান্ড? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। এই ডিফারেন্ট ভিডিও ডায়লগটা দাও তো। এটাই বাস্তব। হা 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 হা, আই লাভ ইউ। ওকে, সো লেটস সি আমার পরা ড্রেসটা, এটা কালারগুলো ও দাঁড়ায় আছে আমার পরা ড্রেস দেখানোর জন্য। আর ফাইন কতবার যে মোবাইল রেডি করছে আমার পরা ড্রেসের ভিডিও নিবে, আমি তো বক বক করতেই থাকি নন স্টপ নন স্টপ নন স্টপ। আমারও যদি খালি একটা মানে একটা ওই যে কি বলে ওটাকে, দাঁড়াও, আমাকে যদি এক জায়গায় খালি ভাষণ দিতে দিয়ে দেওয়া হয়, যাই তুমি এখানে 10,000 মানুষের সাথে ভাষণ দিতে লাগা, মানে সকাল থেকে বলা শুরু করবো রাত পর্যন্ত, মানুষ ঘুমাই যাবে আবার ভাষণ শুনতে শুনতে, তা আমি বলতেই থাকবো বলতেই থাকবো বলতেই থাকবো। সো আমার পরা ড্রেসটা যখন 5,500 টাকা ছিল, তখন যারা নিতে পারেন নাই তারা আজকে এবার নিয়ে একদম বউকে গার্লফ্রেন্ডকে একদম খুশির আনন্দে একদম ভাষায় দিবেন। বিকজ এই ড্রেসটা আমরা ক্লিয়ারেন্স সেলে দিছি। আপনারা জানেন যে আমাদের শোরুমে এখন একটা সেল চলতেছে এবং এই সেল উপলক্ষে আমরা এইটাকে আমরা অনলাইনেও কিন্তু অনেক কমে ছেড়ে দিছি। আতিকুর রহমান উল্লাস লিখেছেন আই লাভ ইউ টু, হা 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 হা। ওকে, থ্যাংক ইউ, বাই। ওকে, সো এটা যদি কারো লাগে সেটাকে নেন। এটা হচ্ছে যে দেখেন এরকম নাইসলি এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা, সাচ এ লাভলি ওয়ান। পুরোটা ড্রেস এরকম সুন্দর করে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা। ফ্যাব্রিকটা হচ্ছে একদম পিওর সিল্কের মধ্যে। সারফরাজ কি সুন্দর ঋতুর সাথে ভাব জমায়, আবার দিশার সাথেও ভাব জমায়, আবার বলে আমার ফোন নাম্বার নাই তো, মজাই লাগে। ও সারফরাজ সুন্দর মেয়ে পাইলে। সারফরাজ তো ঋতুকে দেখে ফিদা হয়ে গেছে। ঋতুকে বলে, সারফরাজ বলে ঋতুকে আমার বাসায় ইনভাইট করতে। আমি বলছি হ্যাঁ হ্যাঁ করবো, তোকে আমাদের বাসায় নিয়ে যাবো। বাই দ্য ওয়ে, সো এই হচ্ছে আপনার ড্রেসের ব্যাক পার্ট। নিচের দিকে স্লিভসের কাপড় আছে, নিচের দিকে স্লিভসের কাপড় দেওয়া আছে। খুবই সুন্দর একটা ড্রেস, অনেক সুন্দর একটা ড্রেস, অনেক সুন্দর একটা দোপাট্টা। আর এইটা হচ্ছে দেখেন আপনার এরকম নাইসলি এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা। আমি একটু উল্টা করে দেখাই, দেখেন উল্টা করে দেখাই, এরকম সুন্দর করে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে। ইউ ক্যান সি দোপাট্টাটা পুরোটাই এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা, এই জন্য আমি উল্টা করে দেখাইছি। সুন্দর একটা ড্রেস, সুন্দর একটা দোপাট্টা, ওয়াও, সাচ এ লাভলি ওয়ান। সালোয়ারের কাপড় দাও, অনেক সুন্দর। কালারটা হচ্ছে টমেটো রেড। এটা হচ্ছে সালোয়ারের কাপড়। সালোয়ারের কাপড়টা থাকছে কটনের মধ্যে। এটা 100% অরিজিনাল ইন্ডিয়ান পিওর সিল্ক দিল্লি বুটিক্স কালেকশন। রেগুলার প্রাইস ওয়াজ 5,500 টাকা, ডিসকাউন্ট এটা আমরা 3850 টাকা, না কত দিছিলাম, 3850 আগে ডিসকাউন্টে কত ছিলাম, 3850 টাকা দিছিলাম এটাকে ডিসকাউন্টে। সো আজকে এটাকে নিবেন একদম পানি পানি হো গয়া। আমি বলতেছি আগে তো একটা ডিসকাউন্ট দেওয়া হয়েছিল না একবার। এটা হচ্ছে দেখেন এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা, খুবই সুন্দর পুরোটা ড্রেস। আমি জানি না আপনি বুঝতে পারতেছেন কিনা, যারা পিওর সিল্ক লাভার আছেন, যারা অরিজিনাল দিল্লি বুটিক্স পছন্দ করেন, জাস্ট গো ফর দিস ওয়ান। এন্ড এরপর আসেন এখানে আরেকটা সুন্দর একটা কালার আছে, ওয়াও। এটা হচ্ছে দেখেন এরকম সুন্দর করে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে, খুবই সুন্দর একটা ড্রেস। দেখেন পুরাটা এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা। এইগুলা কিন্তু এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা পুরা ড্রেসে। এটা ফ্যাব্রিকটা হচ্ছে পিওর সিল্ক। যারা এরকম দামি কালেকশন পছন্দ করেন, পিওর সিল্কের ফ্রন্ট ব্যাক নিচের দিকে স্লিভসের কাপড় দেওয়া আছে, অনেক সুন্দর একটা ড্রেস। এন্ড এটা হচ্ছে দেখেন আপনার সালোয়ারের কাপড়, হ্যাঁ সরি সালোয়ারের কাপড় বলতেছে, মাথাটা গেছে। দোপাট্টা এটা হচ্ছে দেখেন এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা, এমব্রয়ডারি সিকোয়েন্সের
কাজ করা, খুবই সুন্দর। অ্যান্ড এই হচ্ছে আপনার ড্রেস, দোপাট্টা, অ্যান্ড এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড়, অনেক সুন্দর। এইটার প্রাইস পড়তেছে কত টাকা? 2990 টাকা, 2990 টাকা, 5500 টাকা ড্রেস, 2990 টাকা। এবার ফাইনালি আমরা আপনাকে আমার পরা এই সুন্দর ম্যাজেন্টা কালার ড্রেসটা আমরা আপনাকে দেখাই দিব। আচ্ছা, ওই দিন যে আরেকটা চিকন করে একটা মেয়ে ছিল, ওই যে লাল শাড়ি পরে আমার সাথে যে ছবি ভিডিও করছিল, কি যেন ওই আপুটার নাম? স্মৃতি। ওটার বাড়ি একটু রাজশাহী। ওই আপুটা ভালো আছে। আম সরি, আম এক্সট্রিমলি সরি, মানুষের নাম ভুলে যাই, এটা আমার একটা সমস্যা। এটা নিয়ে কেউ মাইন্ড করেন না, আমি মানুষের নাম বলে, যেটা আমার একটা সমস্যা। এটা হচ্ছে দেখেন এরকম সুন্দর করে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা, খুবই সুন্দর, অনেক জোস। মানে আমার বললে আমি সবাইকে চিনি, নাম বললে আমি সবাইকে চিনি, কিন্তু আমি হচ্ছে নিজের নামটা ভুলে যাই, আমি মাঝে মাঝে নিজের নামই ভুলে যাই। এটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট, নিচে দিকে স্লিভস এর কাপড় আছে। আসলে আমি এত এঙ্গেজ থাকি না, আমার ব্রেন সবসময় এঙ্গেজ থাকে, আমি এত কাজ করি, এত সবকিছু আমার মাথার মধ্যে থাকে, তারপর আমি এটা আমার শর্ট টাইম মেমোরি লস, আমি খুব তাড়াতাড়ি মানে মানুষের নাম ভুলে যাই, মানুষের চেহারা বলি না, মানুষকে বলি না, কিন্তু নামটা আমি ভুলে যাই। এটা হচ্ছে দেখেন এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা, খুবই সুন্দর, খুবই 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 সুন্দর একটা ড্রেস। আচ্ছা, বাই দ্য ওয়ে, এটা হচ্ছে দেখেন এটার দোপাট্টা, অনেক সুন্দর একটা দোপাট্টা। এইটা দেখেন দোপাট্টাটা পুরো এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা, খুবই সুন্দর, জাস্ট এক্স্যাক্টলি আমার পরাটা সেম টু সেম, অরিজিনাল ইন্ডিয়ান দিল্লি বুটিক্সের কালেকশন। যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা। এন্ড এটা 5500 টাকার ড্রেস এখন একদম ক্লিয়ারেন্স সেল, একদম লস প্রাইসে 2990 টাকা। চট্টগ্রাম শোরুম, চট্টগ্রাম চকবাজার, বালি আর্কেড মার্কেটের লেভেল 2 তে শপ নাম্বার 2, বালি আর্কেড মার্কেটের লেভেল 2 শপ নাম্বার 2, লেভেল 2 শপ নাম্বার 2। আপনারা চট্টগ্রামে কি মেলা চান কিনা জাস্ট বলেন? চট্টগ্রামে মেলা চান? চট্টগ্রামে কে কে মেলা চান বলেন? চট্টগ্রামে কে কে মেলা চান জাস্ট বলেন? চট্টগ্রামে এই সেম মেলাটা চট্টগ্রামে দিতে পারি, কারণ চট্টগ্রামের শোরুমটা আমাদের 3 বছরের পুরনো, তাই না? 3.5 বছরের পুরনো। চট্টগ্রামের স্টাফরা একদম শুরু থেকে আমাদের আছে। চট্টগ্রামে সেম মেলাটা চান কিনা? আপু আপনি আসলে সেক্সি ছিল আপু, সানবির বার্থডেতে সানবিকে কিউট ডলের মতো লাগছে, আর সানবি অনেক বড় হয়ে গেছে। সানবির বার্থডেতে সানবি আপনাকে বলছিল আম্মু তুমি আমাকে এত সুন্দর করে রাখছো, আর তার জন্য থ্যাংক ইউ। মারা এমন হয় তাই না আপু? সানবির জন্য অনেক দোয়া। আর সারফরাজ সাহেব কেমন আছে? ভালো আছে আপু আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন বলেন? আরে ভাই আমাদের একজন লিখছে আপনাদের শোরুমে গেলে তো এত কম দামের ড্রেস পাওয়া যায় না। আমরা কি এত কম দামের ড্রেস সেল করি নাকি? আমরা তো এত কম দামের ড্রেস সেল করি না, আপনি পাবেন না। আমাদের আমরা মিডল ক্লাস থেকে আপার ক্লাস কাস্টমার আমরা ধরি, বাট এখন আপনি 150 টাকা 100 টাকা 200 টাকার ড্রেস তো আপনি সারা বছর পাবেন না। আমরা এখন একটা মেলা দিছি, আমাদের যে রিজেক্ট এবং এলোমেলো ড্রেস গুলো আছে ওগুলোর জন্য আমরা একটা মেলা দিছি, এই জন্য আপনি এত কম প্রাইসে পাইতেছেন। আপনি তো সারা বছর এই প্রাইসে পাবেন। আচ্ছা, এখন আরেকটা মজার কথা বলি। ওই দিন আমি ডক্টর ইরিনাপুর এখানে আমার ফ্রেন্ড পোর্শিয়াকে, আমার বেস্ট ফ্রেন্ড পোর্শিয়াকে নিয়ে আমি একটা লাইভ করছি। তো আমি পোর্শিয়াকে অলওয়েজ বেবি বলে ডাকি, বেবি 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 সব জায়গায় আমি পোর্শিয়াকে অলওয়েজ আমি পোর্শিয়াকে বেবি বলি, বিকজ ও না মানে আমার বেস্ট ফ্রেন্ডরা মানে আমার অনেক ক্লোজ, যেটা আসলে বলার কোনো ভাষা রাখে না। আমার কাছে এত, আমার মনের মধ্যে এত বড় একটা জায়গা ওরা দখল করে রাখে। যাই হোক, সো পোর্শিয়াকে আমি বেবি বলে বেবি ডাকে অলওয়েজ। তো আমার আর ওই লাইভটা থেকে কেটে ছোট ছোট টুকরা টুকরা ভিডিও করে অনেকগুলো পেজ কিন্তু ভাইরাল করে, আপনারা দেখবেন। মানে আল্লাহর রাস্তায় আমি মুখ দিয়ে যেটাই বলি সেটাই ভাইরাল হয়, আমি জানি না। যাই হোক, তো ওই লাইভটা কাইটা এরকম ভাইরাল করছে, তো সেখানে পোর্শিয়াকে আমার মেয়ে বানাই দিচ্ছে। এক জায়গায় লিখছে যে পোর্শিয়া হচ্ছে আমার জামাইয়ের আগের ঘরের মেয়ে, বলে সাদাদের আগের ঘরের মেয়ে, মানে সাদাদের মেয়ে, মানে আমার জামাইয়ের আগের ঘরের মেয়ে। আমি হাসতে হাসতে শেষ। আজকে পোর্শিয়া এসে বলতেছে, পোর্শিয়া তো এরকম করে, তোমার সাথে আর আমি লাইভে যাবো না, ভিডিওতে যাবো না, তোমার ভিডিও সব কাটটা কাটা ভাইরাল করে তোমার মেয়ে বানাই দিচ্ছে আমারে, তুমি আমার স্টেপ মাদার। আমার ফ্রেন্ড লাইক সিরিয়াসলি সে মাইন্ড করছে, বলতেছে আজকে এই জন্য আমি দেখেন মেকআপে লাইভ করছি, পোর্শিয়া আমার সাথে মেকআপ লাইভে আসে নাই। বলে কি তোমার সাথে লাইভে গেলে সব ভাইরাল হয়ে যায়, কাটা 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 ভাইরাল করে দেয়। আমারে তোমার মেয়ে বানাই দিছে। এক জায়গায় লিখছে যে আমি হচ্ছে সাদাত সাহেবের মেয়ে। আমার হাজবেন্ডের মেয়ে বানাই দিছে পোর্শিয়াকে। মানে একটা ভিডিওতে লিখছে আমি পোর্শিয়াকে বেবি বেবি ডাকি, আমি পোর্শিয়াকে বেবি বেবি ডাকি, মানে পোর্শিয়া হচ্ছে আমার জামাইয়ের আগের ঘরের মেয়ে, এই জন্য আমি পোর্শিয়াকে বেবি বেবি ডাকি। তার মানে আমি হচ্ছে পোর্শিয়ার স্টেপ মাদার। আমি পোর্শিয়ারে বলছি হ্যাঁ আমি তোমার স্টেপ মাদার। ও মাই গড, মানে ফেসবুকে যাবো কিসেরে কি বানায় দেয়, ইউ ক্যান ইমাজিন কিসেরে কি বানায় দিবে।
আমাদেরকে সামটাইমস আমার সামনে এরকম ভিডিও আসে, কত টাকার মালিক সানবিজ বাইতন, নেক্সট কাকে বিয়ে করছে সানবিজ বাইতনি। এই নিউজ করবেন এখন থেকে, নেক্সট ডোনাল্ড ট্রাম্পকে বিয়ে করছে সানবিজ বাইতনি, ইউ আন্ডারস্ট্যান্ড? নেক্সট যদি আমি বিয়ে করি ডোনাল্ড ট্রাম্পকে করব। পর্ষিয়া বেবি এখন কই তোমার কিউট বেবিটা? ও আজকে বাসায় চলে গেছে জানেন। ওকে আমি আজকে এত রিকোয়েস্ট করছি তুমি লাইভের সময় থাকো, তারপরে ও লাইভের সময় থাকবে না, ও চলে যাবে। তারপরে ওরা আমি বলছি তোমার আমি আল্লাহ প্রমিস করছি, বাচ্চাদের মতো, বাচ্চারা বলেন আল্লাহ প্রমিস, আমি ওরা বলছি তোমার আল্লাহ প্রমিস করছি বই, তুমি থাকো। তারপরে ও ছিল লাইভের সময়, কিন্তু ও লাইভের মাঝখানে চলে গেছে। ও বলছে আমি লাইভে ক্যামেরার সামনে যাবো না, তোমার সাথে লাইভে গেলে অনেক রিস্ক, এখন আমাকে তোমার মেয়ে বানাই দিচ্ছে। মন ফাগুন লিখেছে শুধু কমেন্ট পড়ো, এই যে কমেন্ট পড়তেছি, থ্যাংক ইউ সো মাচ। কেমন আছেন? তোমার হাসি কি সুন্দর, মিশা সুলতানা, থ্যাংক ইউ সো মাচ। সালেনা আক্তার লিখেছেন হাস্যকর আপু, খুবই হাস্যকর, মানে কিসের যে কি বানাই দিবে। মাঝখানে কোন ছেলে একটা ভাই একটা আমার হাজবেন্ড যখন অসুস্থ ছিল, মাঝখানে কোন একটা ছেলে না, আমার হাজবেন্ড মারা যাওয়ার পরে মাঝখানে কোন এক ইউটিউবার ছেলে এক ভিডিও বানাইছে, কয় নাকি আমার জামাই ছেলে। আমি আই হাই কোত্থেকে আসছে। পরে যখন আমি লাইভের মধ্যে পোলারে থ্রেড দিছি, তারপরে ওই পোলা আবার একটা সরি ভিডিও বানাইছে যে আসলে আমি এটা ভুল করে ভিউজের জন্য বানাইছি, তো উনি আপু আমার মাফ করে দেন, হ্যান তেন। কারণ ও জানে আমি মামলা দিলে ও একদম সোজা হয়ে যাবে আমি যদি মামলা দিই। তারপরে আবার মাফ চাই একটা ভিডিও বানাইছে। তারপরে আমি ওকে, আমার তো আবার মন অনেক বড় দেন, আমি মানুষের আমার রাখতেও সময় লাগে না, মাফ করতে সময় লাগে না, 1 মিনিটে মাফ করে দেবো। ওকে লেট ইট গো। সো এরকম। বাট এই মানে আপনি চিন্তাই করতে পারবেন না কি কি নিউজ বানাই ফেলে, কোত্থেকে আমার জামার ছেলে বানাই ফেলাইছে, মানে নিজেরাই বানাই ফেলছে, মানে ভিউ ব্যবসা করতেছি ইউটিউবে ফেসবুকে। তারপরে যখন আমি লাইভে এসে থ্রেডটা দিছি যে মানে আমার মানে যদি আমার জামার ছেলে না হোস তাহলে তোর ধরে কি করবো, তারপরে সাথে সাথে ভিডিও ওটা ডিলিট করছে, আর তারপরে আবার সে একটা সরি ভিডিও বানাইছে। কিন্তু ওই সরি ভিডিওটা আর ভাইরাল হয় না, ভাইরাল হয়েছে কোনটা, সে নিজের আমার জামার ছেলে দাবি করছে ওইটাই ভাইরাল হয়েছে, সে যে পরে মাপ চেয়েছে ওই মাপের ভিডিও আর ভাইরাল হয় নাই। সো এইটাই মানে কি বলবো, তোমার মতো যদি মুখের ভাষা দিয়ে মানুষকে ধুলাই দিতে পারতাম কত যে ভালো থাকতাম। আরে দিয়ে দিবেন, জাস্ট স্টার্ট করেন, একবার স্টার্ট করে দেন। আমার কথা হচ্ছে, আমাকে অনেকে বলে, আমার ফ্রেন্ডরা বলে তুমি তো একটু ইগনোর করলেও পারো, তুমি তো একটু হজম করলেও পারো। আমার কথা হচ্ছে ভাই আমি নিজে এত কাজ করে, নিজের খায়া নিজে খাইতে নিজে কামাই করে এত কষ্ট করে, তারপর আমার মানুষের কথা আমি কোন দুঃখে কোন মনের আনন্দে আমি হজম করতে যাব? মানে আমারও তো মনের একটা স্যাটিসফ্যাকশন বলে একটা ব্যাপার আছে না। আমি একটা জিনিস চোখ দিয়ে দেখতেছি, এখানে আমার চোখ এই কথাটাকে আমার ব্রেইনে ট্রান্সফার করে দিতেছে, আমার ব্রেইনের মধ্যে এটা কিরকির করতেছে, আমার মনের মধ্যে অশান্তি হচ্ছে, আমি মনে মনে কষ্ট পাচ্ছি। কিন্তু আমি ফেসবুকে ভদ্রতা দেখাতে চাই, আমি ফেসবুকে আমি ভালো মেয়ে সাজতে চাই, আমি তাকে কিছু বলবো না, কিন্তু আমার মনের মধ্যে সেই কষ্টটা থাকবে। আমি রাতের বেলা বাসায় যে চোখের পানি ফালাবো কোন দুঃখে, ওরে পিড়ায় থাপড়া দাঁত ফালায়, তারপরে চোখের পানি জীবনে ফালাবো না। আমার মনের স্যাটিসফ্যাকশনটা এইভাবে আসবে। আর দেখেন, কেউ যদি যে আমার প্রতি যতটা হাম্বল থাকবে আমি তার প্রতি এর থেকে ডাবল হাম্বল থাকবো। কেউ যদি বিনা কারণে আমার খুঁচাইতে আসে, আমার এক পায়ে পাড়া দেয়, ওরা তো আমি লাথি মারবো 5টা। মানে এটা হচ্ছে আমার স্টাইল। বিকজ মানে আমি কোন কারণে আমি তো কাউকে কারো কোনো ক্ষতি করতেছি না, আমার দ্বারা আরো সমাজের উপকার হচ্ছে, দেশের উপকার হচ্ছে, এমপ্লয়মেন্ট হচ্ছে। তো আমি আমার জায়গায় দ্বারা কাজ করতেছি। এখন কেউ যদি বিনা কারণে শুধুমাত্র হিংসার বশবর্তী হয়ে আমাকে এসে খুঁচায়, আমাকে এসে ডিস্টার্ব করে, আমার লাইফে হ্যাম্পার করে, তো ওরাকে আমি ছাইড়া দিব? বলেন, আমি ছাইড়া দিতে পারি না। এটা যদি আমি বেয়াদব হয়ে হয়, আমি বেয়াদব, আমি ইন্টারন্যাশনাল মানের বেয়াদব। কারণ আমার মনের মধ্যে কোনো প্যাচ নাই, মনটা সবসময় ফাঁকা রাখি যেন বিছানায় গেলে ঘুমাই যেতে পারি। মনের মধ্যে প্যাচ নিয়ে তো ঘুমানো যাবে না। মনের মধ্যে প্যাচ যদি থাকে, মনের মধ্যে যদি দুঃখ থাকে, কষ্ট থাকে, মনের মধ্যে যদি ভেজাল থাকে, জিলাপির প্যাচ থাকে, তখন বিছানায় গেলে খালি ওইগুলাই মনে হবে এটা না এটা এটা না এটা, এই প্যাচ কয়টা লাগছে, সেই প্যাচ কয়টা লাগছে ওইটা গুনার আমার সময় নাই। আমি জাস্ট বিছানায় যাবো আর ঘুমাই যাবো, ভাই বাস শেষ। সেই জন্য আমি আমার মনের মধ্যে কিচ্ছু রাখি না, আমার লাইফটা একদম ক্রিস্টাল ক্লিয়ার। আমি যেটা বলার একদম স্ট্রেট ফরওয়ার্ড বলে দিই। আমার মনটা একদম পরিষ্কার পানির মতো, একদম মালদ্বীপের সাগরের পানির মতো, নিচে মাছ থাকলে মাছও দেখা যায়। যেটা মনের মধ্যে আছে ঠুসঠাস বলে দিই, আমি মনের মধ্যে কোনো প্যাচ রাখি না। এখন এতে যদি কেউ আমাকে বেয়াদব মনে করে, আমার কিছু করার না, সো সরি, তারা ধরে চুম্মা দিয়ে দিতে পারি, এর বেশি আর কিছু করতে পারি না। তুমি আমাকে ভাইরাল করে ঠাও, ইমরান আহমেদ। কেন, আপনার কি কারণে ভাইরাল করে ঠিব বেবি?
I love your style. Tanin Tanha, thank you so much. Thank you. আপু রিপিট ড্রেস কালেকশন দেখবো, লাইভ শেষ করে না। ও মাই গড, এর কমেন্টটা খুব ভালো ছিল। আপনার নাম কি? শাহানুরি কামাল। থ্যাংক ইউ আপু, লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ। আমি লাইভটা শেষ করে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, বাই বাই।